বিজেপি থেকে রয়েছে আমাদের বিজেপির মুখপাত্র। একদিকে রাজ্যে একের পর এক ধর্ষণ, একের পর এক রাজ্যে আমরা দেখলাম আন্দোলন, দেখলাম অভয়াকাণ্ড নিয়ে দিকে দিকে আজকে মানুষ রাস্তায় নামলো, কিন্তু আদেও কি বিচার পেল? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আর একটা তরতাজা প্রাণ আজকে চলে যেতে হলো তাকে। আপনাদের বিরোধী দলে হলেও কিন্তু আজকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠছে, কিন্তু শাসক দল অস্বীকার করছে, বলছে এখানে চক্রান্ত রয়েছে। বিজেপির সামনেই জগদ্দল বিধানসভা এবং তার পাশেই এই ঘটনা ঘটেছে এবং এখানে সরাসরি অর্জুন সিংয়ের হাত রয়েছে। কি বলবেন অমলেন্দুবাবু? দেখুন দীপঙ্করদা, আজকে এই যে 6টা বিধানসভায় উপনির্বাচন যে প্রেক্ষিতে হয়েছে আরজিকর ঘটনার পরে, বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল এই ভোটে নামার আগে বা এই ভোট ঘোষণার আগে তারা নিজেরাই বুঝতে পেরেছেন ভালোভাবে যে সাধারণ মানুষ আর স্বেচ্ছায় ওনাদেরকে ভোট দেবে না। তার জন্য বিগত কয়েকটা নির্বাচনের থেকে আরো বেশি মাত্রায় তারা কি করেছেন, এই নির্বাচনের প্রতিটা 6টা বিধানসভা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রেই ভোট বিভিন্ন ভাবে যে চিরাচরিত প্রথা তারা ব্যবহার করেন, ভোট লুট করা, ভোটারদেরকে ভয় দেখানো, বুথ জ্যাম করা, সমস্ত কিছু প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। একটাই মাত্র সিট, এই 6টা সিটের মধ্যে বিজেপির এমএলএ ছিলেন মাদারিহাট, সেখানে সব থেকে বেশি সন্ত্রাস করা হয়েছে এবং সেখানে আমাদের প্রার্থীকে মারধর করা হয়েছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রার্থী যাতে বুথে বুথে যেতে না পারেন তার জন্য খেপে খেপে প্রার্থীকে আটকানো হয়েছে মাদারিহাট বিধানসভায়। কেন না, ওই একটা 6টার মধ্যে আমাদের মাদারিহাট বিধানসভা থেকে বিগত 2বার আমরা বিজেপির প্রতীকে এমএলএ পেয়েছি। তো আজকে এই ভোটের দিন সকালে নৈহাটিতে ঘটনা, নৈহাটির পাশে জগদ্দলের এই যে ঘটনা আপনি সারা আপনার প্যানেলের সর্বক্ষণ দেখালেন, এটা খুবই দুঃখজনক। আমরা এটা দেখতে পেয়েছি সকাল থেকে। কেন না, তারা নিজেদের যে রেসারেসি আছে সেটা থেকে আজকে প্রি প্ল্যান করে একটা খুন করে দিয়ে অন্যান্য ভোটারদেরকে প্রভাবিত করা, ভোটে যাতে খুন হয়ে গেছে আর যাতে বিরোধী ভোটাররা ভোট বুথ অব্দি না যেতে পারেন ভয় দেখানো। আজকে মেদিনীপুরে কি হয়েছে, তাদের কাউন্সিলরের মানে মহিলা কাউন্সিলরের স্বামী স্ত্রী ভোট থেকে বেরিয়ে আসার পর আজকে নালে উনারা, আমার তৃণমূলের যিনি কো প্যানেলিস্ট আছেন তিনি বলছেন ওটা উনাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বা ওনাদের অরূপ চক্রবর্তী বলুন বা পার্থভৌমিক সাংসদ বলুন অর্জুন সিংকে বা বিজেপিকে দোষ দিয়েছেন। আজকে মশাই মেদিনীপুর শহরে, মেদিনীপুর বিধানসভায় ভোটে তৃণমূলের কাউন্সিলররা এবং তার স্বামী ভোট দিয়ে বুথের বাইরে বেরিয়ে আসার পরে তাকে মারধর করেছে কারা? তৃণমূলের লোকেরাই মারধর করেছে। তো তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি পৌরসভায়, প্রত্যেকটি পঞ্চায়েতে, প্রত্যেকটি বিধানসভায় আছে, এটা সাধারণ মানুষও জানেন। আজকে তারা এই গোষ্ঠীদ্বন্দ্বটাকে বুথে বা ভোটের কাছে তার পরিণতি দেওয়াচ্ছে কেন না, অন্যান্য বিরোধী দলের ভোটারদেরকে ভয় দেখিয়ে তারা যখন বিরোধীদেরকে আক্রমণ করতে পারছে না বা বিরোধীরা যেখানে একত্রিত থাকছে সেখানে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের লোককে মেরে অন্যদেরকে ভয় দেখাচ্ছে। এটাই তৃণমূলের কালচার। মারধর করা, ভয় দেখানো, বুথ জ্যাম করা, এই কালচার করেই তারা আজ পর্যন্ত 11 থেকে টিকে আছে ভোটে, সেটা সবাই জানে। তাদের কনফিডেন্স 0 লেভেলে গেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই অরাজকতার থেকে পরিত্রাণ পাওয়া বা এই পুলিশি শাসন, বর্তমান পুলিশরা তৃণমূলের এই যে মৃত যে আমার ভাই বুথ সভাপতি তৃণমূলের মারা গেছেন, তার ভাইও বলেছেন যে পুলিশ দালাল হয়ে গেছে, পুলিশ টাকা খেয়েছে, পুলিশ কমিশনকে সবকিছু করেছে। পুলিশ কি সমস্ত দোষ দিলেন? এখন তৃণমূল বলে কিছু নেই, এখন পুলিশ মূল, পুলিশটাই এখন তৃণমূল চালাচ্ছে। এই যে ভাই এখন সুপ্রিয় ভাই বসে কথা বলছে, উনিও ভালোভাবে জানেন যে পুলিশের মাধ্যমে তৃণমূল পরিচালিত হচ্ছে। আজকে আপনারা জানেন এই যে বাংলা আবাস যোজনার নাম করে উনারা যে সার্ভে করছিলেন, ওই সার্ভে গন্ডগোল হওয়ার পরেও উনারা মাননীয় মুখ্যমন্ত্রী শেষ মানে বিডিও অফিসকেও বলেছেন পুলিশকে গিয়ে রিপোর্টিং করতে। মানে ব্লক লেভেলের অফিসারদের দায়িত্ব হচ্ছে ওই সার্ভে করা, দিয়ে স্কুটনি করে সমস্ত রিপোর্ট দেওয়া। তাদের উপরও মাননীয় মুখ্যমন্ত্রী আস্থা রাখতে পারছেন না বলে তাদেরকেও বলেছেন পুলিশ লাস্ট সার্ভে রিপোর্ট জমা দেবে, আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। তো টোটালি পুলিশি স্টেটে পরিণত হয়েছে। এবং পুলিশ যদি কখনো এই ছুট পেয়ে যায় যে তারা বুঝতে পারছে যে তারা
চালাচ্ছে। পুলিশের কাজ হচ্ছে ল এনফোর্সমেন্ট করা, ল এনফোর্সমেন্ট করবে পুলিশ, এটাই পুলিশের কাজ। কিন্তু পুলিশ এখানে পলিটিক্যাল লিডার হয়ে গেছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হয়ে গেছে, পুলিশের মাধ্যমে সরকারি গুন্ডা হিসাবে তাদেরকে মুখ্যমন্ত্রী কাজে লাগাচ্ছেন, যার জন্য পুলিশি তন্ত্রকে কাজে লাগানোর জন্য তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীরা আজকে সন্ত্রস্ত, তাদেরকেও খুন হতে হচ্ছে। আর বিরোধী দলের অবস্থা তো ছাড়ুন, বিরোধী দলের নেতাদেরকে তো সমস্ত পারমিশন নিতে গেলে, আজকেই আপনারা জানেন শুভেন্দু অধিকারীকে হাওড়াতে সভা করার জন্য কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ। বিরোধী দলের তো অন্যান্য পরিষেবা পাওয়ার কথা পুলিশের কাছ থেকে ছাড়ুন, সাধারণ মিটিং মিছিল করতে গেলেও পুলিশ পারমিশন আশা করা যায় না, কোর্টের মাধ্যমে নিতে হয়। এই টোটালি পুলিশি স্টেটে পরিণত করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধিক্কার জানাই, এবং এর থেকে পরিত্রাণ সাধারণ মানুষ, পলিটিক্যাল যারা কর্মী প্রত্যেকেই পাবেন একটাই রাস্তা, সেটা হচ্ছে পরিত্রাণ আসবে এই সরকারের পরিবর্তনের মাধ্যমে। এবং এই সরকারের পরিবর্তন আগামী দিনে হতে চলেছে, বিজ্ঞানের নিয়মেই পরিবর্তন হবে, সাধারণ মানুষই পরিবর্তন করাবেন এবং এদেরকে গঙ্গায় বিসর্জন দেবেন। আর এই দুর্নীতি বা এই পুলিশ তন্ত্রের থেকে পরিত্রাণ মানুষ নেবেন, মানুষ সেটা মনস্থির করে ফেলেছে।